আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, মাহে রমাদান ধীরে ধীরে আমাদের মাঝ থেকে বিদায় নিতেছে। আমরা কতটুকু গুরুত্ব দিতে পেরেছি জানি না, এখনো বহুত সময় বাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমরা খালেস তওবা করে যদি মাহে রমাদানের গুরুত্ব দিই, চেহেরি, ইফতারি, তারাবি, চাহারি খাওয়ার আগে আমরা অজু করে 2 রাকাত, কমপক্ষে 2 থেকে 4 রাকাত নামাজও যদি পড়ে তওবা করে আল্লাহর কাছে মোনাজাত করি, ক্ষমা প্রার্থনা করি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানের খাতিলে আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। সম্মানিত মুসলিম উম্মাহ, জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের দোয়া ছাড়া কোনো রাস্তা নেই। আর দোয়া মুখল ইবাদ। ইসলাম মানবতা ধ্বংসের দ্বার প্রান্তরে পৌঁছে যাচ্ছে। ধীরে ধীরে মানুষ নাস্তিকতার দিকে যাচ্ছে। নেতা, এমপি, মন্ত্রীরা আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে অপমানিত, লাঞ্ছিত, ব্যথিত করছে। এনত অবস্থায় আমাদের তওবা ছাড়া আর কোনো রাস্তা নেই। তওবা করে মুমিন হতে হবে। এই জন্য মুমিন না হলে বিজয় আসবে না। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সব জায়গায় বলা হয়েছে বিজয় আসতে মুমিন লাগবে, মুমিন হতে হবে, তাকওয়া ভিত্তিক আলেম হতে হবে। আজ বহুত আলেম আমরা নসিহা করি, আলোচনা করি, ওয়াজ মাহফিল করি, তাফসির মাহফিল, কোরআনের ময়দানে কথা বলি, কিন্তু টাকা কম দিলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো কেন? আমাদের তাকওয়া দরকার। আমি তো সারা বাংলাদেশে এবছর আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ। কেউ যদি কম দিয়েছে, গাড়ি ভাড়া বা খরচ দিয়ে পোষে নাই, তখন তাকে ডেকে বুঝিয়ে বলেছি, আরও 2000 টাকা এনেছি, 1000 টাকা এনেছি, অনেক জায়গায় 3000, 5000ও পরবর্তীতে দিয়েছে, বুঝিয়ে এনেছি, তাদেরকে কষ্ট দিয়ে নয়। অতএব এটা ব্যবসায় পরিণত না হয় এমন নসিহা করা। অমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার থেকে আর কার কথা উত্তম হতে পারে, যে নাকি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর বলে আমি মুসলমানদের ভিতর একজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তুমি যদি একটি ভালো কথাও জানো, একটি আয়াত হাদিসও জানো, অপরের কাছে পৌঁছায় দেওয়া তোমার দায়িত্ব, কর্তব্য। অতএব আল্লাহ তাআলা আমাদের 2টি দায়িত্ব দিয়ে পাঠাইছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আমি মাওলানা আব্দুল আজিজ জিহাদি যশোরী নামে পরিচিত। আমি গুনাহগার, অশিক্ষিত, মূর্খ। আমার মতো গুনাহগার এই পৃথিবীতে কেউ নাই। আমি আল্লাহর কাছে এলেম ভিক্ষা চাই। অতইজ্জু মান তাশা অতুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা লাআলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাকে, সকলকে ক্ষমা করে দিক। মাহে রমাদানের রহমত, বরকত, নাজাত, মাগফিরাত কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।